আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। সো সব কিছু ঠিক থাকলে বার্সা স্কোয়াডে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ডিরেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দিচ্ছেন অভিজ্ঞ গোলকিপার 34 বছর বয়সী ভয়চিক স্টেনজনে কিংবা শেজনি নামে যাকে আমরা চিনে থাকি। পজিটিভ একটা আপডেট, লম্বা একটা সময় তিনি কিন্তু জুভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং বেশ কয়েকটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এবং ওভারঅল যারা ক্লাব ফুটবল অনেকদিন ধরে ফলো করছেন তাদের কাছে এই প্লেয়ারটা অর্থাৎ ভয়চিক শেজনি যথেষ্ট পরিচিত একজন প্লেয়ার, অনেকের কাছে হাই প্রোফাইল, বিশ্বের তার সময়ের অন্যতম সেরা একজন গোলকিপার। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে টের স্টেগান যে ভুলগুলো করতেন বা টের স্টেগান যে জায়গাটাতে ছিলেন শেজনি কি সে তুলনায় যথেষ্ট ভালো কিছু বার্সাকে উপহার দিবেন? এখন এই তুলনাটা করা অনেক বেশি করে আপেক্ষিক, কারণ টের স্টেগানকে কেন্দ্র করে সবসময় বার্সা ফ্যানদের মধ্যে একটা মিক্সড ওপিনিয়ন আমি দেখতে পাই। কেউ কেউ মার্ক-আন্দ্রে টের স্টেগানকে অনেক হাইলি রেট করেন, অনেকেই আবার ওভাররেটেড মনে করেন। এখন শেজনির যে ক্যারিয়ার পাথ সেটার সাথে কম্পেয়ার করলে মার্ক-আন্দ্রে টের স্টেগানের চেয়ে অনেকটুকু এগিয়ে আছেন, ব্যাপারটা এমন নয় এবং ব্যাপারটা সত্যিকার অর্থে খুবই আপেক্ষিক একটা তুলনা হবে। আপনার সিচুয়েশন বুঝতে হবে এবং সিজন বাই সিজন পারফরমেন্স আসলে দেখতে হবে, তারপর আপনি কে বেটার সেটা বলে দিতে পারবেন। ভয়চিক স্টেজনে কিংবা শেজনি এমন কোনো গোলকিপার নন যেমন বুফন ছিলেন, ইকার ক্যাসিয়াস ছিলেন কিংবা বর্তমান সময়ে থিবো কোর্তো আছেন, যে আপনি একেবারে ডিরেক্ট বলে ফেলতে পারবেন যে তিনি বিশ্বের সেরা গোলকিপার এবং টের স্টেগানের জায়গায় তিনি আসলে ডিরেক্টলি বার্সেলোনা অনেক বেশি করে ইমপ্রুভ করবে। বাট কয়েকটা জায়গা থেকে, স্পেসিফিক জায়গা থেকে একটা কম্প্যারিজন কিন্তু করা যায়। তার আগে টের স্টেগানের প্লেইং স্টাইলের সঙ্গে তার প্লেইং স্টাইলের একটু মিল অমিল এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং পার্থক্যের জায়গাটা কি সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। বার্সার জন্য এই জিনিসটা খুবই ক্রুশাল হতে যাচ্ছে। মার্ক-আন্দ্রে টের স্টেগান সাধারণত পাসিং ফুটবলে, যেটা একেবারে বিল্ডিং ফ্রম দ্য ব্যাক, অর্থাৎ ছোট ছোট পাসের ফুটবলে যেখানে গোলকিপারকেও কিন্তু পাসিংয়ে অংশগ্রহণ করতে হয়, এমন টাইপের সিস্টেমে বল পায়ে রেখে খেলার মতো একজন গোলকিপার এবং এই জায়গাটাতে তিনি যথেষ্ট ভালো এবং ওভারঅল এই পজিশন বেসড গেমে মার্ক-আন্দ্রে টের স্টেগানের মতো একজন গোলকিপারের দরকার থাকে। বার্সা যে ব্র্যান্ডের ফুটবল খেলছে সেখানে যে কোনো একটা আক্রমণের শুরুটা অনেক সময় গোলকিপারের মাধ্যমে প্রথম পাস থেকে হয়, যেখানে তারপর ডিফেন্ডাররা বা ডিফেন্সিভ মিডফিল্ডাররা বলটা সামনের দিকে নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ এখানে পাসিং ফুটবলে বার্সা স্টাইলে একজন বল প্লেয়িং গোলকিপারের দরকার আছে, যেটা টের স্টেগানের অনেক লম্বা সময় ধরে সবচেয়ে বড় একটা স্কিলের জায়গা ছিল। একই সঙ্গে একজন সুইপার গোলকিপার, ম্যানুয়েল নয়ারের মতো একেবারে দ্য আলটিমেট ভেরি বেস্ট সুইপিং বা সুইপার গোলকিপার নয়, তবে যথেষ্ট ভালো সে জায়গা থেকে এবং এটা আমরা বছরের পর বছর দেখেছি। তার রিফ্লেক্স ভালো, তার ওভারঅল গোলকিপারের অন্যান্য স্কিলগুলো ভালো, তবে যে জিনিসটা তার একটা শক্তির জায়গা ছিল লম্বা একটা সময় পরে মাঝে মধ্যে আমরা দেখেছি সেটাই তার উইকনেস হয়েছে। যেমন একটু আগে যে জিনিসটা বলছিলাম, পাসিং ফুটবল অনেক ভালো, সাধারণত বল পায়ে খুব একটা বেশি প্যানিক করেন না, ভালো পাস দিতে পারেন এবং ওই সিচুয়েশনগুলো সামলাতে পারেন। তবে একই সঙ্গে গেল কয়েকটা বছরে দেখেছি এমন সিচুয়েশনে তিনি ভুলও করেন, যেটা মনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে একটা পাস মেক করতে গিয়ে ভুলটা করে ফেলেছিলেন। অর্থাৎ যে জিনিসটা তার সবচেয়ে বড় শক্তির একটা জায়গা ছিল, অনেক সময় চাপের মুখে প্রেসার সিচুয়েশনে সেটা তার কিন্তু একটা উইকনেস হয়ে গিয়েছে। টের স্টেগানের ক্ষেত্রে এটা লম্বা সময় ধরে কিন্তু আমরা দেখে চলেছি। আরও একটা জিনিস সেটা হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি উচ্চতা। অনেকেই বলে থাকেন যে গোলকিপারের জন্য যথেষ্ট নয়, সাধারণ মানুষ হিসেবে চিন্তা করলে আমাদের জন্য হয়তোবা যথেষ্ট, তবে বাকিদের সঙ্গে যদি কম্পেয়ার করি, থিবো কোর্তোয়া লেভেলে যাব না, যদি আমরা ভয়চিক শেজনির সাথে কম্পেয়ার করি, শেজনি সম্ভবত 6 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ প্রায় এখানে 3.5 থেকে 4 ইঞ্চির একটা গ্যাপ রয়েছে এবং গোলকিপারদের জন্য তাদের ওভারঅল ফিজিক্যালিটির জন্য তাদের মুভমেন্টগুলো এবং তারা আসলে কি পরিমাণ এরিয়া ওভারঅল পোস্টে কাভার করতে পারছেন, কতটুকু লিপ করতে পারছেন, কতটুকু জাম্প করতে পারছেন, কতটুকু হাই ক্লেম করতে পারছেন, এগুলোর জন্য হাইটটা অনেক বড় ফ্যাক্টর এবং টের স্টেগানের ক্ষেত্রে এটা কিছুটা হলো উইকনেস ছিল। এখন এটাকে আমি বিশাল একটা পয়েন্ট বানাবো না, যদি বিশাল পয়েন্ট বানাই তাহলে আপনাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করবেন তাহলে কেইলর নাভাস একটা সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে যিনি কিনা তিনটে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন, তিনি কিভাবে এত দুর্দান্ত গোলকিপার ছিলেন? সো নট দ্য বিগেস্ট পয়েন্ট, যারা এটাকে সবচেয়ে বড় পয়েন্ট বানাচ্ছেন আমি খুব একটা বেশি একমত নই, তবে হ্যাঁ এটা একটা ল্যাকিংস তখনই হয় যখন একজন গোলকিপার ওই ক্লেমগুলো করতে পারেন না, ওই সেভগুলো করতে পারেন না। টের স্টেগানের ক্ষেত্রে সেটা আমরা অনেকবারই দেখেছি। আরও একটা জিনিস, যেমন 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগেরই একটা ম্যাচে ইন্টার মিলানের
মিডফিল্ডার হাকান চানহালুলু একটা দুর্দান্ত শট থেকে গোল করার পরে টের স্টেগেন সম্পর্কে বলেছিলেন যে তার একটা উইকনেস আছে, পার্টিকুলারলি সেটাই আমরা টার্গেট করেছি। সিজন বাই সিজন মার্ক আন্দ্রে টের স্টেগেনের এমন কিছু উইকনেস দেখা গিয়েছে, যেমন যে ডান হাঁটুতে তিনি চোট পেয়েছেন, সেখানে এর আগেও একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছিল, 2019-এ একবার, সম্ভবত 2022-এ একবার, এবং অনেক সময় দেখা গিয়েছে যে বলটা যখন তার ডান সাইডে যায়, অর্থাৎ ডান হাঁটুর উপর ভর দিতে হয়, এমন টাইপের সেভের ক্ষেত্রে, জাম্প করার ক্ষেত্রে তিনি কিছুটা হলো দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন। ওই যে আগের ইনজুরি, এই ব্যাপারটা তার মনস্তাত্ত্বিক দিক থেকে প্রভাব রেখেছে, নেতিবাচক প্রভাব রেখেছে। টের স্টেগেনের এই জিনিসগুলো অনেক সময় একটা বড় সমস্যার কারণ ছিল। এখন কথা হচ্ছে, ভয়চিক শেজনি কি সেই জায়গা থেকে সবচেয়ে বেস্ট পসিবল সলিউশন হবেন? শেজনির যদি আমরা ক্যারিয়ার গ্রাফটা দেখি, আর্সেনালে একটা লম্বা সময় ছিলেন এবং সেখানে খুব বেশি যে অসাধারণ শুরু করেছেন ব্যাপারটা এমন নয়, বরঞ্চ যারা রেগুলার খেলা দেখেন তারা হয়তো বা কানেক্ট করতে পারবেন। অল্প সময়ের জন্য রোমাতে গিয়েছিলেন এবং ইতালিতে আসার পরে রোমার তৎকালীন কোচ লুসিয়ানো স্পালেত্তি ছিলেন সম্ভবত, তার আমলে তার গোলকিপিং স্কিলগুলো এবং ওখানে গোলকিপিং কোচের সাথে কাজগুলো তার অনেক বেশি করে উপকারে এসেছে। তারপর তিনি জুভেন্টাসে গিয়েছেন, যেখানে জিয়ান লুইজি বুফনের মতো আইকনিক গোলকিপারকে একটা সময় রিপ্লেস করেছেন, তার কাছ থেকে শিখতে পেরেছেন। বুফনও একটা সিজন দেখার পর তাকে বলেছিলেন যে সময়ের অন্যতম সেরা গোলকিপার শেজনি অলরেডি স্কিলফুল এনাফ বা হতে পারবেন এমন টাইপের সিচুয়েশান। এবং সিরিয়াতে পরবর্তীতে 2017 অনওয়ার্ডস আমরা শেজনির একটার পর একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স কিন্তু দেখেছি। লম্বা একটা সময় তিনি তারপরে জুভেন্টাসে ছিলেন। তবে শেজনিকে আপনি মার্ক আন্দ্রে টের স্টেগেনের মতো একজন বল প্লেয়িং গোলকিপার বলতে পারেন না, যদিও এখানে অনেকে দ্বিমত প্রকাশ করতে পারেন, কারণ বিগত বছরগুলোতে তারও বল পাই স্কিল দেখা গিয়েছে। তবে টের স্টেগেনের মতো একটা সিস্টেমের মধ্যে তিনি দিনের পর দিন থাকেননি, যেখানে গোলকিপারকে অনেক বেশি পাসিং অপশান হিসেবে অনেক সময় অ্যাপিয়ার হতে হয়, কিংবা অনেক সময় নিজেকে ভালো ভালো পাস দিতে হয়। তাই পাসিং অপশান হিসেবে বা সুইপার গোলকিপার এমন টাইপের অপশান হিসেবে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে আপনি এখনও বেটার বলতে পারেন। শেজনি বেটার হবেন কিনা স্টিল ডাউটফুল, মাঠের মধ্যে সেটা প্রমাণ করতে হবে। তবে লং পাসের ক্ষেত্রে একজন গোলকিপার একেবারে লং পাসের মাধ্যমে সতীর্থকে খুঁজে পাওয়া, একজন গোলকিপারের ওভারঅল গেম প্লেতে যে একটা লিডারশিপ স্কিল আছে, সেটাতে ভয়চিক শেজনি বড় মতো অনেক ভালো করবেন, এই জিনিসটা অনেকে বলছেন। একটা জায়গা থেকে ভয়চিক শেজনি অনেক ভালো করার কথা, সেটা হচ্ছে একজন শর্ট স্টপার হিসেবে, দূরপাল্লার শট ঠেকানো, ডিবক্সের মধ্যে ক্লোজ রেঞ্জ শট ঠেকানো, যে কোনো পেনাল্টি, এমন সিচুয়েশনে শর্ট স্টপার হিসেবে ভয়চিক শেজনি মার্ক আন্দ্রে টের স্টেগেনের চেয়ে বেটার একটা প্রোফাইল হওয়া উচিত। এবং এটাই বার্সা ফ্যানদেরকে আশা যোগাবে, এটাই সবচেয়ে পজিটিভ একটা ব্যাপার ভয়চিক শেজনির ক্ষেত্রে হতে পারে। কারণ আমরা ম্যাচের পর ম্যাচ দেখেছি ডিবক্সের মধ্যে ক্লোজ রেঞ্জ শটে, ডিবক্সের বাইরে দূরপাল্লার শটে, এমনকি যদি একজন দুজন একে অপরের সঙ্গে পাস খেলে ডিবক্সের মধ্যে ঢুকে একটা অ্যাঙ্গেল তৈরি করে সেখানে ফিনিশ করে আসার চেষ্টা করেন, এই সময়টাতে অনেকবারে মার্ক আন্দ্রে টের স্টেগেন সাফার করেছেন, জাম্প করতে একটু লেট করেছেন, অথবা অনেক সময় জাম্প করার অ্যাটেম্পটা করেননি, বুঝতে পেরেছেন যে তিনি জাম্প করেও কাভার করতে পারবেন না, তাই শুধুমাত্র চেয়ে চেয়ে দেখেছেন। এমন সিচুয়েশনে তার থেকে 4 ইঞ্চি বেশি উচ্চতার এই প্লেয়ারটা, যার রিফ্লেক্সটা কাছাকাছি রকমের ভালো, তিনি যখন জাম্প করবেন আরও বেশি এরিয়া কভার করতে পারবেন। এবং ওভারঅল একজন শর্ট স্টপার হিসেবে এই প্লেয়ারটার যেহেতু নাম আছে যে তিনি শট বেটার ঠেকাতে পারেন, এটা বার্সার জন্য সবচেয়ে বড় আশার একটা জায়গা। এবং গোলকিপিং পজিশনে আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই জিনিসটা দরকার আছে। আর এর আগে যে জিনিসটা বললাম যে ছোট ছোট পাস খেলা, বলটা নিজের পায়ে রাখা, সেটা ভয়চিক শেজনি কতটুকু করতে পারবেন সেটা নির্ভর করবে ট্রেনিং গ্রাউন্ডে হ্যান্সি ফ্লিক গোলকিপিং কোচ তারা আসলে কতটুকু এই প্লেয়ারটাকে নিয়ে কাজ করতে পারবেন। ওই যে আমি একটু আগে বললাম, ইতালিতে আসার পরে, সিরিয়াতে খেলা শুরু করার পরে গোলকিপার হিসেবে তার স্কিলগুলো অনেকটুকু বেড়েছে। আরও একটা জিনিস নিয়ে না বললে নয়, সেটা হচ্ছে মানসিকতার জায়গা। চ্যাম্পিয়ন্স লিগের কঠিন ম্যাচে অনেকবারই কিন্তু মার্ক আন্দ্রে টের স্টেগেন ভুল করেছেন ওই অ্যাডেড প্রেশারটার কারণে। প্রেশার সিচুয়েশনে ভয়চিক শেজনি বেটার পারফর্ম করেন, এটা মোটামুটিভাবে দাবি নিয়ে বলা যায়। জুভেন্টাসের জার্সিতে করেছেন। আশা করব চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একজন গোলকিপার হিসেবে, তার সে অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন এবং ওই প্রেশার সিচুয়েশনে যথেষ্ট
ঠান্ডা মাথার গোলকিপিং করবেন, এত বেশি প্যানিক করবেন না। এগুলো যদি হয় তাহলে ভয়েচিক শেজনিকে কেন্দ্র করে অবশ্যই কুলারদের আসার জায়গা থাকবে। ইনিয়েকে পেনিয়ে ব্যাকআপ একজন গোলকিপারের চেয়ে যথেষ্ট বেটার একটা অপশনের দিকে বার্সা শেষ পর্যন্ত যেতে পেরেছে। আদিওস ভিস্কা এল বার্সা।